হুম। দিয়ে দিয়েছেন। ওকে 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 ওকে। আচ্ছা, কিছু করার নাই। যান্ত্রিক ত্রুটি, ত্রুটিকে মেনে নিতে হবে, মেনে নিয়ে আগাতে হবে। দেখেন, আমি আপনাদের এই যে এই কয়েকটা প্রত্যয় দিয়ে শব্দগুলো বিভাজন করা দেখালাম। হ্যাঁ, শব্দটা প্রেম, হ্যাঁ প্রেমানা। কেউ একজন কমেন্ট করেছিলেন আগের ভিডিওতে, শব্দটা হচ্ছে প্রেম, প্রেমা হবে না। হ্যাঁ, এটা প্রেমা হবে না, প্রেম হবে। প্রিয়যোগ ইমন, প্রেম। আচ্ছা, দেখেন এগুলো আপনারা তুলেছেন। হুম, এবার আমরা এই তিনটা শব্দ দিয়ে দেখবো। এই তিনটা শব্দ কি কি আছে দেখেন। আছে ইত, ইল, ইল বাবা, ইষ্ঠ। এই তিনটা শব্দ যদি থাকে আলাদা করে দেবেন। যেমন দেখেন, শব্দ লিখেছি কণ্টকিত, আমি বেশি শব্দ লিখবো না, কণ্টকিত। তাহলে কি হবে? কণ্টক যোগ কি, কণ্টক যোগ ইত, কণ্টকিত। বা আমি বলছি কি দেখেন, কুসুমিত, কুসুমিত। তাহলে কি হবে? কুসুম যোগ কি, কুসুম যোগ ইত সমান কুসুমিত। দেখেন, ইল বাবা যদি থাকে, বলছি পঙ্কিল, পঙ্কিল, পঙ্কিল থাকলে কি হবে? পঙ্ক যোগ ইল, পঙ্কিল। দেখেন বর্ণিল, তাহলে কি হবে? বর্ণ যোগ ইল, বর্ণ যোগ ইল, বর্ণিল। তারপর দেখেন, ও যদি ইষ্ট থাকে, যেমন পাপিষ্ঠ, তাহলে কি হয়? পাপ যোগ ইষ্ঠ, পাপিষ্ঠ। বলছে কি গরিষ্ঠ, তাহলে কি হবে? গুরু যোগ ইষ্ঠ, গরিষ্ঠ। মানে এখন গরু যোগ ইষ্ঠ হবে না, হবে গুরু যোগ ইষ্ঠ। ঠিক আছে, গুরু যোগ ইষ্ঠ, গরিষ্ঠ। আমাদের যদি থাকে লঘিষ্ঠ, তাহলে কি হবে? লঘু যোগ ইষ্ঠ, লঘিষ্ঠ। হ্যাঁ, আমরা সেই দিকে চলে আসছি। আপনারা একটু দ্রুত এটার স্ক্রিনশট নেবেন, না তো ইয়ে করবেন। ওকে, আসেন পয়েন্টটা। এক নম্বর দেখেন, শব্দ লিখেছি, শব্দ শেষে অ থাকবে, শব্দ শেষে যদি ই থাকে ই, শব্দ শেষে যদি ইক থাকে, শব্দ শেষে যদি এই থাকে এই, এই যদি থাকে, এবং শব্দ শেষে যদি জ থাকে, দেখবেন এগুলো তো চেঞ্জ হয়। এই অ থাকলে লিখতে হয় স্ন বা অ, যদি ই থাকে ইটাকে লিখতে হয় স্নি বা ই, স্নি বা ই লিখতে হয়। ইক থাকলে লিখতে হয় স্নিক বা ইক, যদি এই থাকে এইটাকে লিখতে হয় স্নেই, স্নেই বা এই লিখতে হয়। আর জ থাকলে লিখতে হয় স্ন বা, স্ন বা জ। এই একটু এই পরিবর্তনটা একটু লিখে নেন।
ওকে, এবার দেখেন শব্দের মাঝে যদি দেখেন, লক্ষ্য করবেন আমি প্রত্যয়গুলো লিখবো। হ্যাঁ, ওকে, আমি একটু উদাহরণ লিখছি, আপনারা দেখেন। যেমন একটা শব্দ লিখছি শৈশব। এই শৈশব শব্দ দেখেন শেষে কোনো প্রত্যয় নেই। প্রত্যয় নাই মানে সেটা হচ্ছে অপ্রত্যয়। আর অ মানে কি, সেটা স্ন বা অ, স্ন বা অ। এবার দেখেন বাকি কি থাকে, বাকি থাকে এই রকম শব্দের প্রথম বর্ণে যদি ঐকার থাকে, সে ঐকারটাকে রস্বইকার করতে হয়, গুণ বৃদ্ধির নিয়মে পড়েছি। এবার দেখেন এইরকম হয় না, শিশব, শব্দের শেষে যদি ব থাকে সে বটাকে রস্যকার করতে হয়, এটাও আমরা শিখেছি। তাহলে শিশু যোগ স্ন বা অ। দেখেন এই শব্দ লিখছে যাদব, যাদব। তো দেখেন তো যাদবে কি হবে, যাদবে হবে, লক্ষ্য করেন শেষে কোনো প্রত্যয় নেই মানে স্ন বা অ। তাহলে বাকি থাকে কি, বাকি থাকে দেখেন এই যে জ, এই আকারটা গুণ বৃদ্ধির নিয়মে উঠে যাবে, তাহলে যদব, যদব হবে না, হবে কি এই বটা রস্যকার হয়ে যাবে, যদু যোগ স্ন বা অ। শব্দটা দেখেন মানব, তাহলে কি হবে, এই যে শেষে কোনো প্রত্যয় নাই মানে স্ন বা অ। আর এটা কি হবে, এটা হবে এই যে আকারটা উঠে যাবে, মদন্তন্য, এবার বটা রস্যকার হয়ে যাবে, মনোযোগ স্ন বা অ। তাহলে শব্দের শেষে যদি কোনো প্রত্যয় না থাকে তাহলে সেটা কি প্রত্যয় আছে, অপ্রত্যয় আছে। কথা বুঝেছেন? এবার দেখেন শব্দের শেষে যদি ই প্রত্যয় থাকে, যেমন লিখছে দাশরথী, দেখেন দাশরথী শেষে ই আছে, ই মানে কি, সেটা স্নি বা ই। বাকি থাকে কি, বাকি থাকে দশরথ, দশরথ যোগ ই। দেখেন রাবণী, রাবণী শেষে দেখেন ই আছে, তাহলে কি হবে, স্নি বা ই। বাকি কি থাকে, বাকি থাকে রাবণ, রাবণ যোগ স্নি বা ই। কথা বুঝছেন? এরপরে দেখেন শব্দের শেষে যদি ইক থাকে, বলছি কি রাবিন্দিক, রাবিন্দ্রিক, রাবিন্দ্রিক, তো শেষে কি আছে, ইক আছে। ইক থাকলে কি হয়, স্নিক বা ইক, স্নিক বা ইক লিখতে হয়। বাকি কি থাকে, দেখেন বাকি থাকে এই যে আকারটা গুণ বৃদ্ধি নিয়মে উঠে যাবে, তাহলে হবে রবীন্দ্র যোগ স্নিক বা ইক। দেখেন ঐতিহাসিক, একটা শব্দ লিখছি ঐতিহাসিক, তাহলে ঐতিহাসিকটা কি লিখবেন, ঐতিহাসিক দেখেন শেষে ইক আছে, তাহলে কি হবে, স্নিক বা ইক হবে, স্নিক বা ইক। তাহলে বাকি থাকবে কি, বাকি থাকবে এই যে দেখেন ওই, এই ওইটা গুণ বৃদ্ধির নিয়মে রস্যই হবে, আর বাকি কি হয়ে থাকবে, ইতিহাস, ইতিহাস যোগ স্নিক বা ইক। বুঝলেন কিনা বলেন? লিখছেন? ওকে, এবার দেখেন শব্দ শেষে যদি এই থাকে, যেমন ভাগ নেই, ভাগ নেই, ভাগ নেই,
এই আছে, এই মানে কি স্নেহ বা এই, তাহলে থাকে কি ভগ্নী, ভগ্নী যোগ স্নেহ বা এই। আগ্নেয়, আগ্নেয় স্নেহ বা কি, স্নেহ বা এই, বাকি থাকে কি, বাকি থাকে অগ্নি। কথা বুঝেছেন? তাহলে ভাগ্নেয়, আগ্নেয় এগুলো কি হবে, এইটাকে আলাদা করবেন। তো দেখেন স্বদেশে যে জফলা থাকে, বলছি লাবণ্য, লাবণ্য আছে, জফলা আছে, জফলা মানে কি এই স্নেহ বা জফলা। বাকি কি থাকে, লাবণ হয় না, হয় কি লবণ, গুণ বৃদ্ধির নিয়মে আকারটা উঠে যাবে, লাবণ্য, লবণ যোগ জ। দেখেন সৌন্দর্য, সৌন্দর্য, তাহলে কি হবে, এই দেখেন শব্দ শেষ ন বা জ আছে, এটা আলাদা করলেন। বাকি থাকে কি এই যে ঔকার, ঔকারটা গুণ বৃদ্ধির নিয়মে রস্যকার হবে, সুন্দর যোগ স্ন বা জ। তারপর দেখেন বলছি কি বৈচিত্র্য, এই বৈচিত্র্য শব্দ শেষে দেখেন জফলা আছে, স ন বা জ। বাকি থাকে কি দেখেন এই যে বয়ইকার, ঐকার মানে রস্বইকার, রস্বইকার দিলেন। তারপর কি বিচিত্র, বিচিত্র যোগ স্ন বা জ। ওকে, তুলে নেন। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। রাত অনেক হয়ে গেল, প্রায় 11টা বেজে গেছে। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।